দেখুন, এই হচ্ছে রুমের পরিবেশ। রয়েছে কিং সাইজ বেড, যেখানে 3 জন শেয়ার করে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। এবং রুমের স্পেসটা শুধু দেখুন, রুমের স্পেস কিন্তু খুব ভালো, একেবারে টিপটপ সাজানো গোছানো। এই হচ্ছে হোটেল টুইনস পিকের ডাইনিং সেকশন, একেবারে সাজানো গোছানো। বেশ অনেকজন মানুষ কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। গ্যাংটক আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে ঘুরতে গেলে আপনারা খুব কম বাজেটের মধ্যে দেখতে পাবেন বরফ, তাছাড়াও আরও অনেক কিছু। আর গ্যাংটক ঘুরতে গেলে অবশ্যই আপনারা একটা বাজেট হোটেল তো খোঁজ করবেনই। আজকের এই ভিডিওতে একদম একটা বাজেট হোটেলের সন্ধান দেব, যেখানে গেলে আপনারা একদম ঘরোয়া স্টাইলের বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রয়েছি এই মুহূর্তে গ্যাংটকে, আর গ্যাংটকের সব থেকে জমজমাট এরিয়া এই মুহূর্তে রয়েছি গ্যাংটক লালবাজারে। আমার পিছনে রয়েছে কিন্তু বেনজং ইন সিনেমা হল, এবং ঠিক বাঁ পাশে রয়েছে লালবাজার। আর ঠিক এই সিঁড়িপথে উঠে যাচ্ছে গ্যাংটক এমজি মার্গ। জাস্ট 1 মিনিট মার্কেট রয়েছে, মার্কেট দেখতে দেখতে আপনারা এমজি মার্গে উঠে যাবেন। ঠিক এইখান থেকে আমি আপনাদেরকে একটি হোটেলের সন্ধান দেব। চলুন, যেই হোটেলে আমরা রয়েছি, আসুন লোকেশন থেকে শুরু করে সমস্ত কিছুটা আপনাদের দেখাই। এই যে হচ্ছে লালবাজারের মার্কেট, দেখুন সমস্ত কিছু জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর তার ঠিক পাশ থেকে একটা রাস্তা ঢুকেছে, এই রাস্তা পথেই হচ্ছে আমাদের হোটেল। আসুন। এই জাস্ট কিছুটা আসার পর এই দিকে দেখুন একটা রাস্তা নেমে গেছে দোকানগুলোর পাশ থেকে, এই রাস্তায় নেমেই কিন্তু আমাদের হোটেল। চলুন, এই যে লাল মার্কেটের ঠিক এই সাইডে এসে দেখুন একটা সিঁড়িপথ রাস্তা নেমে গেছে এই সোজা। এইখানে রয়েছে কিন্তু তিওয়ারি এন্টারপ্রাইজ, এই রাস্তাটাই আমরা যাব। চলুন। এই রাস্তা পথে সোজা এসেই দেখতে পেয়ে যাবেন একটা বিউটি সেলুন রয়েছে, তার পাশ থেকে ঠিক একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাতে ঢুকেই হচ্ছে আমাদের হোটেল, হোটেল টুইনস পিক। এই হচ্ছে হোটেলের প্রবেশ পথ। চলুন ভিতরে প্রবেশ করি। ঠিক এই পথে এসেই এই হচ্ছে দাদাদের হোটেলের এন্ট্রি গেট, আর সোজা গিয়ে হচ্ছে রিসেপশন। চলুন ভিতরে যাই। এই হচ্ছে এনাদের টোটাল রিসেপশন এরিয়া। বসার বন্দোবস্ত রয়েছে, যতক্ষণ না রুম পাবেন এখানে বসে ওয়েট করতে পারবেন। রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার। আমি ভালো আছি, তুমি ভালো তো? একদম খুব ভালো। দাদা তোমাদের হোটেলটা তো একদম লালবাজারের সামনেই, একদম একদম কাছে। আর মোটামুটি এমজি মার্গ যেতেও খুব জোর 2 মিনিট লাগবে সময়। 14 মিনিট। তার থেকেও বড় কথা, গ্যাংটকে একটু খাবার দাবার পাওয়ার সমস্যা। প্রচুর হোটেল রয়েছে লালবাজারের কাছে, সমস্ত কিছু মানুষজন যা খুঁজবে পেয়ে যাবে। মার্কেট এভরিথিং। আচ্ছা, মোটামুটি এই হোটেলে তোমার কটা রুম রয়েছে দাদা? আমার এই হোটেলে টোটাল 17টা রুম আছে। 17টা রুম রয়েছে। 17টা রুম। আর আগের হোটেলের মতো তুমি কি এই হোটেলেও ফুডিং লজিং ওই সমস্ত কিছু করাচ্ছ? আমি এক সিস্টেমে চলছি, আগেও যেরকম চলতাম এখন ঠিক তেমনই চলছি। আচ্ছা আচ্ছা, লজিং ফুডিং সমেতই চলছে। আচ্ছা এখন কি কিছু রুম খালি আছে? তাহলে দেখিয়ে দিই আগে। হ্যাঁ, কিছু রুম এখন খালি আছে। আচ্ছা ঠিক আছে, চলো রুমগুলো দেখিয়ে দিই, তারপর কথা হবে দাদা। আচ্ছা, রিসেপশন থেকে এই দিকে চলে গেছে সোজা রুমগুলো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওপরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরেও রুম রয়েছে। এবং এই যে নিচে চলে যাচ্ছে, এখানে রয়েছে রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়া, সেটা তো আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে একটা রুম দেখিয়ে দিই, চলুন। এটা হচ্ছে 101 নম্বর রুম। দেখুন, এই হচ্ছে রুমের পরিবেশ। রয়েছে কিং সাইজ বেড, যেখানে 3 জন শেয়ার করে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। এবং রুমের স্পেসটা শুধু দেখুন, রুমের স্পেস কিন্তু খুব ভালো, একেবারে টিপটপ সাজানো গোছানো। আলমারি রয়েছে, তার সাথে আয়না রয়েছে, জিনিসপত্রও রাখতে পারবেন, সাজুগুজু করতে পারবেন। চেয়ার রয়েছে, এদিকে টেবিল রয়েছে, জলের বোতল তো দেওয়াই থাকে। তার সাথে অবভিয়াসলি এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও দেখিয়ে দিই। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, অবশ্যই গিজার রয়েছে এবং টিভিও রয়েছে দেখতে পাচ্ছি। এই ফ্লোরে এই দিকে আরও কিছু রুম রয়েছে, তবে ওই সোজা রুমটা খালি রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন। এই রুমটার নাম্বার হচ্ছে 104 নম্বর রুম। দেখুন, রুমের পরিবেশ প্রায় একই ধরনের এবং স্পেসও প্রায় একই ধরনের, আসবাবপত্র সমস্ত কিছু একই ধরনের। তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেটের পরিবেশ, এবং অবশ্যই প্রত্যেকটা টয়লেটের বাইরে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে তো দুটো রুম দেখালাম, চলুন ফার্স্ট ফ্লোরে যাই, সেখানে দুটো রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা তো রয়েছি ফার্স্ট ফ্লোরে, তার একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে 201 নম্বর রুম। চলুন প্রবেশ করি। প্রবেশ করলেই রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন আরাম করে থাকতে পারবো। টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তারই সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট,
রয়েছে গিজার এবং একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুমটা দেখালাম। এই দিকেও রয়েছে লম্বা করিডোর, যার দুপাশে রয়েছে রুম। চলুন, দুটো রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে 206 নম্বর রুম এবং এই রয়েছে রুমের পরিবেশ। আমি প্রত্যেকটা রুমের পরিবেশ একই ধরনের দেখছি, আলাদা করে কিছু বলার নেই। অবশ্যই অ্যাটাচ টয়লেটও রয়েছে। চলুন, 206-এর পাশে রয়েছে 205 নম্বর রুম, এটাও দেখিয়ে দিই আপনাদেরকে, যেহেতু ফাঁকা রয়েছে। এই যে একই ধরনের পরিবেশ, একই ধরনের স্পেশিয়াস, সমস্ত আসবাবপত্র একই ধরনের। তার ঠিক উল্টো দিকে রয়েছে 204 নম্বর রুম। এই রয়েছে 204 নম্বর রুমের পরিবেশ, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ছিমছাম, মানে এই বাজেটের মধ্যে বলতে গেলে একেবারে সুন্দর হোটেল। এনাদের সেকেন্ড ফ্লোরেও কিছু রুম ফাঁকা রয়েছে। চলুন সেকেন্ড ফ্লোরে উঠি এবং এক দুটো রুম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সেকেন্ড ফ্লোরে উঠেই 501 ও 2 নম্বর রুমে গেস্ট রয়েছে, তাই এই দিকে লম্বা করিডোরে দুটো রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এবং দেখুন, প্রত্যেকটা রুমের বাইরে এনাদের এই পরিষেবাটা দেখুন। গিজারের সুইচ আপনারা নিজেরা কিন্তু অন অফ যখন খুশি করে নিতে পারেন, অর্থাৎ আপনাকে রিসেপশনে বা ম্যানেজারকে গিয়ে কোনো কথা বলতে হবে না, নিজেরাই গিজারের সুইচ অন করে নিতে পারেন। চলুন 506 নম্বর রুম রয়েছে এখানে, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই রয়েছে 506 নম্বর রুমের পরিবেশ, একই ধরনের নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আলাদা করে কিচ্ছু বলার নেই। আর 506 নম্বর রুম থেকে বেরিয়ে ঠিক এই দিকে চলে এলে আপনারা পেয়ে যাবেন 504 নম্বর রুম। অনেকগুলো রুম রয়েছে, গেস্ট রয়েছে কিছু রুমে। এই রয়েছে 504 নম্বর রুমের পরিবেশ, তারই সাথে এই রুম থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়। এই দেখুন, বিছানায় বসে আপনারা ভিউ এনজয় করতে পারেন। 501, 2, 201, 2 এই সমস্ত রুমগুলো থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়। হোটেল টুইন্স পিকের প্রায় প্রত্যেকটা ফ্লোরের রুম আপনাদেরকে দেখালাম। এইবারে দেখাবো এই যে নিচে এনাদের ডাইনিং সেকশন। চলুন, এই নিচে নেমেই দেখুন, এই হচ্ছে হোটেল টুইন্স পিকের ডাইনিং সেকশন। একেবারে সাজানো গোছানো, বেশ অনেকজন মানুষ কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে এইখানে। সত্যি কথা বলতে, গ্যাংটকে এসে যদি পিওর বাঙালিয়ানা খাবার দাবার খেতে চান, আপনাদেরকে আসতে হবে ছুটে এই হোটেল টুইন্স পিকে। দাদার হাতের খাবার দাবার কিন্তু একেবারে অসাধারণ। একেবারে যে সমস্ত খাবার দাবার বাঙালিয়ানা খাবার দাবার আপনারা বাড়িতে খান, সেই সমস্ত খাবার দাবারের স্বাদ গ্রহণ করতে গেলে এই হোটেলেই আপনাদেরকে আসতে হবে। সত্যি বলছি, আমি নিজে থেকেছি, নিজে খেয়েছি, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তাহলে চলুন, সমস্ত কিছু তো দেখালাম, এইবারে হোটেলের রিসেপশনে গিয়ে দাদার সাথে কিছু কথাবার্তা বলে নিই। দাদা, রুম তো দেখলাম একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার এবং প্রত্যেকটা রুমেই তো গিজার রয়েছে, যেটা এখানে খুবই দরকার। প্রত্যেকটা রুমে গিজার আছে আমার। আচ্ছা, আর মোটামুটি ওয়াইফাই পরিষেবা তো আছেই। ওয়াইফাই আছে, আমরা নিজেরাও আছি, ইউজ করছি, সেটা নিয়ে সমস্যা হচ্ছে না। আর গিজারটা হচ্ছে আমার একদম 24 আওয়ার্সই চলে। আচ্ছা আচ্ছা, গেস্ট যখন চাইবে সে তখন শুধু সুইচটা অন করে নেবে, আবার প্রয়োজন হয়ে গেলে আমি সেটা গেস্টকে বলি, প্রয়োজন মিটে গেলেই সঙ্গে সঙ্গে যেন সুইচটা অফ করে যায়, নিজের দায়িত্ব নিয়ে। একদম, এটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার, এটা সবথেকে ভালো ব্যাপার, নিজের বাড়ির মতো। তো মোটামুটি রুমের ভাড়াগুলো কি রেখেছো দাদা? রুমের ভাড়াগুলো তো সবই জানো, এখানে সিজন অফ সিজনের বিশেষ করে ভাড়া চেঞ্জেস আসে। সিজনে আমি ভাড়াটা, এই বছর তো এই হোটেলটা নতুন, তো আমি ডিসাইড করেছি সিজনে মিনিমাম বা ম্যাক্সিমাম হোয়াট এভার ইজ 2000 করেই রাখবো। আচ্ছা, আর অফ সিজনে তো ডিপেন্ড করে, কখনো 1000 টাকাও বিক্রি হয়, কখনো 1200 টাকাও বিক্রি হয়। তুমি ম্যাক্স টু ম্যাক্স 2000 টাকা মোটামুটি ম্যাক্স হচ্ছে 2000 আর মিনিমাম হচ্ছে 1200 রুপিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফুডিং লজিং যেটা বললে, ফুডিং লজিংটা জেনারেলি আমি করে থাকি অফ সিজনে 1000 রুপিস করে ফুডিং লজিং করি, যেটা আগে এত বছর করেছি আমি ওই রেটটা রেখেছি। হোটেল বড়, লেজ অ্যামাউন্ট বড়, তারপর আমি রেটটা সমান রেখেছি। আচ্ছা, আর সিজনে গিয়ে এটা খুব বেশি হলে 1200 টাকা করে করি আচ্ছা লজিং ফুডিং। আর এছাড়াও তো আমার প্যাকেজই বেশি হয়, এনজিপি টু এনজিপি। আমি পুরো সিকিমটা ট্যুর করি, নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিল্ক রুট, আমি পুরোটাই করে থাকি। হ্যাঁ, সে তো জানি অবশ্যই, সেগুলো অবশ্যই মানুষজন ফোন করলে একটুখানি বুঝিয়ে দেবে, রিজনেবল রেটে দাদা খুব করায়। আর আমি নিজে পার্সোনালি একটা কথা বলবো, দাদার সাথে আমার বহুদিনের সম্পর্ক, যেটা আমি অন্য হোটেলে বলি না। মানে
নির্ভাবনায় নিশ্চিন্তায় আপনারা একেবারে প্যাকেজ বুকিং করে চলে আসতে পারেন। প্যাকেজ বুকিং না করলেও শুধুমাত্র হোটেলের একটা রুম বুকিং করে চলে আসুন, দাদা আপনাদেরকে পুরোপুরি গাইড করে সমস্ত ট্যুরটা করিয়ে দেবে। নর্থ সিকিম হোক, ইস্ট সিকিম হোক, আর সম্পূর্ণ গ্যাংটক সব কিছু করিয়ে দেবে। আর খাবার দাবারের কোয়ালিটি নিয়ে কথা হবে না, দাদা নিজেই হচ্ছে লিজ ওনার, নিজেই থেকে সমস্ত কিছুটা দেখাশোনা করে, অর্থাৎ রুম প্রত্যেকটা ক্লিন, খাবার দাবার সমস্ত কিছু ভালো। আমি তো নিজে থেকেছি, আপনাদের সাথে সেইগুলো শেয়ার করেছি এর আগের ব্লগে। তো দাদা আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তাছাড়াও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ফোন করলে আপনাকে তো আপনাকেই পাবে, সব থেকে বড় কথা। যদি ফোনে কেউ না পায়, হ্যাঁ যদি না পায় আমাকে যেন হোয়াটসঅ্যাপে পিং করে রাখে, অবশ্যই যে আমি কল করে নেব, বা হোয়াটসঅ্যাপে কল করলে আমাকে কলে পাবে। হ্যাঁ, যেহেতু পাহাড়ে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব আছে, খুব ডিস্টার্ব ইস্যু আছে, সেই জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা, দাদা কিন্তু আপনাদেরকে কল ব্যাক করে নেবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে।